40 লাখ পার হয়ে গেছে। আমরা আশা করছি 10 তারিখ হতে হতে 50 লাখ হয়ে যাবে। দর্শক, আমি নয়ন রায়, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এবং বিজেপি যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা একটা টার্গেট বেঁধে দিয়েছিল যে পশ্চিমবঙ্গে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য, সদস্য সংগ্রহ করার জন্য 1 কোটি অমিত শাহ বলেছিলেন। আমি সেটা শোনাবো আপনাদের। কিন্তু সেখানে এই আরজি কর, তারপরে এই বাংলাদেশ কাণ্ড নিয়ে অনেক কিছু হয়ে গেল, তার কারণে হয়তো এত লেট হয়ে গেছে। আপনারা জানেন যে গত 2 সপ্তাহে আগে যে রিপোর্ট পেয়েছিলাম সেটা ছিল আপনার 10 থেকে 12 লাখ মতন ছিল, আর সেই 1 সপ্তাহ পরে সেই সংখ্যা দাঁড়িয়েছে গিয়ে 40 লাখ। এবং সুকান্ত মজুমদার যেটা বললেন যে গত 10 তারিখের মধ্যে প্রায় 50 লাখ পার হয়ে যাবে। দেখুন এই সদস্য সংখ্যা বা সদস্য সংগ্রহ অভিযানে অমিত শাহ ঠিক কি বলেছিলেন, একবার শুনুন। बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बना कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। কোথায় বাড়ি, কোন পাড়ায় বাড়ি, কোন বিধানসভার মানুষ, সমস্ত তথ্য আমাদের কাছে আছে। এইটা বিরাট বড় একটা প্রাপ্তি এবং এটা গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ অগ্রণী সারিতে আছে। যে এই ডেটা দেখা গেছে পশ্চিমবঙ্গের যারা মেম্বারশিপ হয়েছে, এই ধরুন আজকে আমি যদি 40 লক্ষ অবধি ধরে নিই, তাহলে পরে এই ডেটার যে ফর্ম ফিল আপ হয়েছে প্রত্যেকটি কালাম দেখেন 90% কালাম ফুলফিল করা হয়েছে। অর্থাৎ তথ্য সমৃদ্ধ মেম্বারশিপ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কোয়ালিটি মেম্বারশিপ, কোয়ান্টিটি এখানে ম্যাটার করে না। দর্শক শুনলেন যে সুকান্ত মজুমদার যেটা জানালেন যে 40 লাখ আমাদের হয়ে গিয়েছে, আর 10 তারিখের ভিতরে প্রায় 50 লাখ আমরা ক্রস করে যাব। এবং অমিত শাহর বক্তব্য যেটা আপনারা শুনলেন যে এই সদস্য সংখ্যা বাড়ানোর জন্য, সদস্য অভিযান করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু এই রাজ্য বিজেপির যারা নেতারা আছেন তাদের কিন্তু ধমক খেতে হয়েছে। আর সেই ধমক খাওয়ার পরেই কিন্তু দেখুন 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে প্রায় 40 লাখ হতে যাচ্ছে, আর 10 তারিখের ভিতরে তো 50 লাখ পার হয়ে যাবে। কিন্তু অমিত শাহ যেটা গুরুত্বপূর্ণ একটা কথা বললেন সেটা হচ্ছে 2026 সালে কি পরিবর্তন হবে, মানুষ কি পরিবর্তন দেখতে পারবে, এটা হচ্ছে মানুষের প্রশ্ন। কারণ বাংলায় যে অরাজকতা চলছে এই তোলামুলি পার্টির নেতৃত্বে, যতই সদস্য সংখ্যা বাড়ানো হোক, ভোট ভালো হোক, কেন্দ্রীয় বাহিনী থাকুক, তাহলে যদি পরিবর্তন না আসে তাহলে কিসের এই সদস্য সংখ্যা বাড়ানো বা সদস্য সংগ্রহ করা? কি ফায়দা? কোনো ফায়দা আছে? মানুষ কিন্তু বিজেপি কি আরেকটা সুযোগ দেবে? 2026-এ আরেকটা সুযোগ বিজেপি পাবে। কারণ 2021-এ যে লড়াইটা হয়েছিল তখন বিজেপি মনে করেছিল যে ক্ষমতায় তো আমরাই আসতে চলেছি, কিন্তু সেখানে কি হয়, বিজেপি ম্যাজিক ফিগার তো ক্রস করতে পারেনি, কিন্তু সেখানে 100-এর নিচে নেমে গিয়েছে। তারপরেও কিন্তু মানুষ আশা ভরসা রেখেছে এখনো বিজেপির উপরে। কিন্তু 2026-এ কিন্তু চান্স আরেকটা আছে। এখন এই চান্সে যদি ক্ষমতায় না আসতে পারে তারপরে কি হবে? আর এই সদস্য সংখ্যা নিয়ে আমি যেটা বলবো, কারণ এটা মানুষ এখন বুঝতে শিখেছে। কারণ যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, বিশেষ করে দেখুন আপনারা আরজি কর হয়ে গেল, আরজি করের এত বড় একটা ইস্যু, সেই ইস্যুতে কিন্তু বিজেপি কোনো কাজ করতে পারেনি বা কোনো মাইলেজ সেখানে নিতে পারেনি। সেখানে মাইলেজ নিয়েছে সিপিআইএম, একটা সংগঠনহীন সিপিআইএম বর্তমানে। তারা এই আরজি কর কাণ্ডটা নিয়ে এমন ভাবে প্রতিবাদ করেছে, বিজেপি সেখানে মানে ঘেঁষে দাঁড়াতেই পারেনি। আর এই যে বাংলাদেশ ইস্যুটা নিয়ে চলছে, বাংলাদেশের বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, আর সেই সব বিষয় নিয়ে কিন্তু আমাদের রাজ্য বিজেপি খুব অ্যাগ্রেসিভ হয়ে পথে নেমেছে। এবং শুভেন্দু অধিকারী যেটা করেছেন, মাঠে ঘাটে বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশের এই সংখ্যালঘুদের নিয়ে প্রতিবাদ করেছেন। তারপরে হয়তো এই হিন্দুরা, এই পাড়ার যারা হিন্দুরা আছে তারাও কিন্তু নড়ে চড়ে বসেছে, বা তারাও বুঝতে শিখেছে যে আসলে কি বিজেপি ছাড়া কোনো উপায় আছে? উপায় নেই। তার কারণে হয়তো এই বিজেপির সংখ্যাটা বেড়েছে, অনেকটাই বেড়েছে। কারণ বিজেপি হয়তো বলেছে যে এটা একটা
কোনো ফ্যাক্ট না, যে বাংলাদেশ ইস্যু কোনো ফ্যাক্ট না সেখানে বলেছে, কিন্তু আমি বলবো যে বাংলাদেশ ইস্যুটা একটা বড় ফ্যাক্ট। কারণ বাংলাদেশের হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে, আর বাংলাদেশ থেকে যেসব হিন্দু এই বাংলায় এসেছে তারাও কিন্তু বুঝতে শিখেছে, বুঝেছে যে আমরা এরপরে কোথায় যাব। যদি এরপরেও আমরা সচেতন না হই, বা আরো যারা আছেন তারা যদি এখনো সচেতন না হন, তাহলে তারা কোথায় যাবে। মানুষ বুঝেছে, মানুষ বুঝতে শিখেছে, আর বিজেপি ছাড়া এই মুহূর্তে কোনো লাইনও নেই। সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে সেই সব নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নিজে ফোন করেছিলেন নিউজকে, তারপরেও কিন্তু সেই অত্যাচার বন্ধ হয়নি। আর এই বাংলায় এসে, এই পারে এসে এই বাংলাদেশ কালচার শুরু হয়েছে। আপনারা জানেন উত্তরবঙ্গে একটা ঘটনা ঘটেছে, সেখানে মোল্লা এই জেহাদিরা একটা হিন্দু পরিবারের উপরে এত অত্যাচার করেছে, তার জমি জায়গা দখল নিতে চেয়েছে। জমি জায়গা দখল নিতে গিয়ে সেখানে একটা মারামারি পরিস্থিতি। ভাবুন, একটা এই বাংলায়, এই মমতা ব্যানার্জির রাজত্বে, এই বাংলার মেয়ের রাজত্বে এটা হচ্ছে। দর্শক কি বলবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে। যদি কেউ ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।